যশোর পৌর পার্ক। যশোর পৌর পার্ক যশোর শহরের একটা অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র। এটি যশোর মিউনিসিপাল পার্ক নামেও অধিক পরিচিত। শহরের নির্মল নিরিবিলি পরিবেশে সবুজ শ্যামল গাছপালায় ঘেরা একটা উদ্যান এই পৌর পার্ক। যশোর পৌর পার্কটি 10 একর জায়গা নিয়ে গঠিত। 1864 সালে যশোর পৌরসভা স্থাপিত হবার পর যশোর শহরের নাগরিকদের জন্য যশোর পৌরসভা এই পৌর পার্কটি স্থাপন করে। এটি যশোর পৌরসভা ভবন ও আব্দুর রাজ্জাক কলেজের পাশেই অবস্থিত। এটা শহরের ভিতর সবথেকে বড় পার্ক, যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে জনমানুষের বিনোদনের জন্য। পার্কটি সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হয় এবং খুব সকালে এটি খুলে দেওয়া হয়। যশোর পৌর পার্কে কি কি আছে, পরিবেশ কেমন, এখানে আসলে অনুভূতিটা কেমন ও এর বর্তমান সৌন্দর্য দেখতে ও জানতে হলে আগামী 3 মিনিট আমার ভিডিও এর সাথেই থাকতে হবে। শহরের চারিদিকে নানা ব্যস্ততা, ভিড় ও শব্দ দূষণের মাঝে শহরের কেন্দ্রে অবস্থিত এই পার্কটি মানুষের বিশ্রামের এবং সুন্দর মুহূর্ত অতিবাহিত করার এক স্বস্তির নিঃশ্বাসের জায়গা হয়ে দাঁড়িয়েছে। পার্কের ভেতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর। রয়েছে অনেক অনেক বসার জন্য বিভিন্ন রং বেরঙের বেঞ্চ, ছাউনি, রয়েছে বিশাল এক পুকুর যার চারপাশে নারিকেল গাছ এবং পুকুরের উপর দিয়ে ওভারব্রিজ, প্রোগ্রাম করার জন্য একটা উন্মুক্ত মঞ্চ, রয়েছে একটা আকর্ষণীয় জলের ফোয়ারা বা ঝর্ণাধারা। যশোর পৌর পার্কের প্রধান আকর্ষণ হলো জলের ফোয়ারা। শহরের ভিতর সবথেকে বড় জলের ফোয়ারা সম্ভবত এখানেই। লাল, নীল, সবুজ, হলুদ, বেগুনি বর্ণের আলো দিয়ে সাজানো হয়েছে এই জলের ফোয়ারা বা ঝর্ণাধারা, যেখানে অনবরত জলের ঝর্ণা দেখা যায়। সন্ধ্যার পরবর্তী সময়ে এই জলের ফোয়ারা দেখতে সবথেকে বেশি ভালো লাগে, কেননা সকল বর্ণের আলো ফুটে ওঠে ঠিক এ সময়ে। এরপর আসে যশোরের পৌর পুকুর, যা পৌর পার্কের ভেতর বেশ অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। স্বচ্ছ পানির কারণে দ্বিখণ্ডিত এই পুকুর বেশ আকর্ষণীয়। তবে আপনি চাইলে এ পুকুরে আপনি নামতে পারবেন না, কেননা কর্তৃপক্ষ কর্তৃক এই পৌর পুকুরে নামা নিষেধ করা হয়েছে। পুকুরের চারপাশ সহ সমগ্র পার্কে রয়েছে রং বেরঙের ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা। এই ওয়াকওয়ে ধরে হেঁটে হেঁটেই উপভোগ করতে পারবেন সমগ্র পার্কের সৌন্দর্য। ক্লান্ত হলেই বসার জন্য পাবেন সুন্দর সুন্দর বেশ কয়েকটি বেঞ্চ। রাত হলেই পৌর পার্কের সৌন্দর্য আরো বেশি ফুটিয়ে তোলে রং বেরং এর আকর্ষণীয় বাতি সহ জলের ফোয়ারা বা ঝর্ণাধারা। ব্যস্ত শহরের বুকে এত সুন্দর এই মনোরম পরিবেশে আসলে কিছু সময়ের জন্য হলেও ভালো লাগা শুরু হয়ে যায়। পৌর পার্ক যশোরবাসীকে শুধু বিনোদনই নয়, কিছুটা নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশও দিয়েছে। প্রতিদিন বিকাল হলেই শত শত হাজার হাজার মানুষের ভিড় দেখা যায় এই পৌর পার্কে। এই পৌর পার্কে অনেক মানুষের সমাগম হয় প্রতিদিন। প্রতিদিন সকাল বিকাল মানুষজন হাঁটাহাঁটি বা ব্যায়াম করে ঠিক এই পৌর পার্কে, কেননা এখানে ব্যায়াম করার একটা উপযুক্ত জায়গা রয়েছে। এছাড়া প্রতিদিন প্রতিনিয়ত অনেক অনেক মানুষ আসে তাদের সুন্দর মুহূর্তটাকে একটু রঙিন করে তোলার জন্য। তবে মানুষের তুলনায় বেঞ্চের সংখ্যা একটু কম হয়, বেঞ্চে বসার জন্য আপনাকে যুদ্ধ করতে হতে পারে। পার্কের সবচেয়ে বড় চমক, ঢুকে একবার বের হতে গিয়ে বুঝতে পারবেন সময় কোথায় গেল কেউ জানে না। পার্কের সৌন্দর্য এবং নিরিবিলি পরিবেশে সময় যে কখন পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। যশোর পৌর পার্কে গেলে দেখবেন মানুষ যেমন হাঁটে তেমনি বেঞ্চে বসে গল্পের আসরও জমে ওঠে। বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে করতে সময়ের হিসাব ভুলে যাওয়ার মতো জায়গা এটি। শহরের ব্যস্ততা ভুলিয়ে দিয়ে এই পার্কের শান্তিপূর্ণ সবুজ পরিবেশ সত্যিই মনে হয় গ্রামের মতো। যশোরের পৌর পার্ক এমন, যেখানে হাঁটতে হাঁটতে ফিটনেসের চেয়ে সেলফির সংখ্যা বেশি হয়। সবাই স্বাস্থ্য ঠিক রাখার জন্য হাঁটতে আসে, কিন্তু সেলফি তোলার জন্য থামতেই হয়। যশোর পৌর পার্কে হাঁটতে হাঁটতে যদি হঠাৎ কারো সাথে ধাক্কা লাগে, তাহলে জানবেন সে আপনার মতোই সেলফি তুলছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।